সালাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে দোয়া। সালাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে ডাকা। সালাত শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আহ্বান করা। এছাড়াও সালাত বিভিন্ন সময় বিভিন্ন রকম অর্থ দেয়। যেমন 1 নাম্বার আদ-দুআউ লিল আবদ, যখন বান্দা সালাত আদায় করবে বান্দার জন্য এই সালাতের অর্থটা হচ্ছে, বান্দার জন্য সালাতের হুকুমটা হচ্ছে আদ-দুআউ লিল আবদ। বান্দার জন্য সালাতের অর্থটা হচ্ছে দোয়া। দোয়া না, বান্দার জন্য সালাতের অর্থটা হচ্ছে আদ-দুআউ লিল আবদ, ইবাদত। 2 নাম্বার, যখন ফেরেশতারা সালাত আদায় করবে ফেরেশতাদের জন্য এই সালাতের অর্থটা হচ্ছে আল মালাইকাতু লিল ইস্তিগফার। ফেরেশতাদের জন্য এই সালাতের অর্থটা হচ্ছে ইস্তিগফার, অর্থাৎ ক্ষমা প্রার্থনা করা। এটা হচ্ছে ফেরেশতাদের জন্য। এবং নবী রাসূলদের জন্য এই সালাতের অর্থ হচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন। নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের জন্য এই সালাতের অর্থ হচ্ছে দুরূদ। এবং আল্লাহ তাআলার কাছে এই সালাতের অর্থ হচ্ছে ইন্না সালাতি, নিশ্চয় আমার সালাত, নুসুকি, নিশ্চয় আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, নিশ্চয় আমার জীবন, ওয়া মামাতি, নিশ্চয় আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহ তাআলার জন্য। এটা হচ্ছে আল্লাহ তাআলার কাছে সালাতের অর্থ। আমরা সংক্ষিপ্ত পরিসরে সালাতের আবিধানিক অর্থ জানলাম। এরপরে আমরা সংক্ষিপ্ত পরিসরে জেনে ফেলি সালাতের পারিভাষিক সংজ্ঞা। সালাত হচ্ছে এমন একটি ইবাদত যা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের জন্য কিছু কর্মের মাধ্যমে করা হয়। মিফতাহুস সালাতাত তুহুর, সালাত হচ্ছে এমন একটি ইবাদত। মিফতাহুস সালাতাত তুহুর, সালাত হচ্ছে এমন একটি ইবাদত। ওয়া তাকবীরুহাত তাহরিম, যা তাকবীরে তাহরিমের মাধ্যমে শুরু হয়। ওয়া তাহলিলুহাত তাসলিম, যা তাসলিমের মাধ্যমে শেষ হয়। এটার নামই হচ্ছে সালাত। এটা হচ্ছে সালাতের পারিভাষিক সংজ্ঞা। ইসলামের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত, ইসলামের মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে সালাত। ইসলামের মধ্যে সর্বোত্তম ইবাদত হচ্ছে সালাত। সর্বোত্তম জিকিরের কথা বলেন, সেটাও হচ্ছে সালাত। কেন সালাত? কারণ একজন বান্দা যখন সালাতের মধ্যে দাঁড়িয়ে যায়, সালাত হচ্ছে একমাত্র ইবাদত যে ইবাদতের মাধ্যমে বান্দা এবং রবের মধ্যে সরাসরি সম্পর্ক স্থাপন হয়। এটার নামই হচ্ছে সালাত। সালাত হচ্ছে একমাত্র ইবাদত। সালাত হচ্ছে এমন একটা ইবাদত, যখন বান্দা সালাতের মধ্যে দাঁড়িয়ে যায় তখন বান্দার সাথে এই পুরা দুনিয়ার, এই পুরা পৃথিবীর সমস্ত রকমের সম্পর্ক নিঃশেষ হয়ে যায়। একজন বান্দা যখন সালাতে দাঁড়ায় তখন সে সাধারণত টাইলসের উপর দাঁড়ায়, মাথার উপর ছাদ থাকে, ছাদের নিচে দাঁড়ায়, চারপাশে মানুষজন থাকে, চার দেওয়ালের মধ্যখানে দাঁড়ায়, জায়নামাজের উপর দাঁড়ায়। কিন্তু আসলে একজন মানুষ শুধুই জায়নামাজের উপরে দাঁড়ায় না, ছাদের নিচেই দাঁড়ায় না, চারপাশে তার দেওয়াল মানুষজনই শুধু থাকে না, সে শুধু এগুলা বাহ্যিকভাবে শুধু জানায় না, সে তার রবের সঙ্গে দাঁড়িয়ে যায়। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে সালাত। অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে এই সালাত। হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة وحج البيت وصوم رمضان متفق عليه। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করে বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, ইয়াকুলু, তিনি বলেন, বুনিয়াল ইসলামু আলা 5, ইসলাম 5টি মূল ভিত্তির উপর দাঁড়িয়ে আছে, ইসলাম 5টি স্তম্ভের উপর প্রতিষ্ঠিত। 1, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথার উপর সাক্ষী দেওয়া যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত রাসূল।